ফেরার পথে তাওয়াং থেকে বেরিয়েছি সকাল 6টায়। জাং ওয়াটারফলটা যাওয়ার দিনকে আমাদের যাওয়া হয়নি, প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই কারণে। আজ ফেরার পথে কপাল মনে হচ্ছে ভালো আছে একটু, আমরা জাং ওয়াটারফলটা দেখে শেরগাঁওয়ে নামবো। যাচ্ছি, বাইক ওপরে পার্ক করেছি। এই রাস্তায় তো বাইক নিয়ে আসা যায় না, অনেকটা দূরে বাইক পার্কিং করতে হয়, সেখানে বাইক পার্কিং করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অরুণাচল প্রদেশের সব থেকে উঁচু ঝর্ণা জাং ওয়াটারফল দেখতে। ফার্স্ট ভিউ আমরা দেখে নিয়েছি গাড়ি থেকে, বাট ওটা ভিডিও করা হয়নি। অনেকটাই নামতে হয় নিচে, দূরে বুঝতে পারছো পুরো জলটা পড়ছে আর ধোঁয়া হয়ে যাচ্ছে, দিকটা অপূর্ব লাগছে দেখতে। এইরকম ওয়েদারটা থাকলেও না তবু ঠিক আছে, টুকটুক করে রাস্তা পার হয়ে যায়। বৃষ্টিটা পড়লে খুব অসুবিধা হয়ে যায়। আজকে সকাল থেকেই দেখছি সূর্যটা উঠেছে, ওয়েদার আপডেটেও দেখাচ্ছে বৃষ্টি নেই। খুব করে ঠাকুরকে ডাকছি বৃষ্টিটা যেন না হয়। আমরা দুজন ভিজলে অসুবিধা নেই, জুনিয়র ভিজলে একটু অসুবিধা, ওর একটু ঠান্ডা এমনি তো লেগেছে, কাশছে, সেই জন্যই আর কি খুব করে চাইছি যাতে আর বৃষ্টিটা না হয়। এতক্ষণ সিঁড়ির রাস্তা ছিল, এবার আর সিঁড়ির রাস্তা নেই দেখছি, একদম ঢালের একটা রাস্তা। যাচ্ছি ওয়াটারফলের দিকে। এখানে বাটারফ্লাই, অনেক অনেক বাটারফ্লাই উঠছে রাস্তার ধারে, অনেক অনেক বাটারফ্লাই উঠছে। এরা এখানে কাজ করছে সকাল সকাল। কোথায় ওয়াটারফল, আর এইখানে জল ছিটিয়ে আসছে। জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা, আমি ফিল করছি গায়ে ফোঁটা পড়ছে জলের। যেরকম ঝিরঝির করে বৃষ্টি এতদিন হচ্ছিল, মানে এই টানা 3 দিন যেরকম বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, পুরো সেম ফিলিং দিচ্ছে। পুরো বৃষ্টির জল এইখানে ছিটিয়ে আসছে, মানে এত ফোর্সে জলটা পড়ছে নিচে, পুরো ছিটিয়ে এত দূর পর্যন্ত আসছে, আমাদের গায়ে পড়ছে জলটা। তোমরা জানি না ফোনে বুঝতে পারছো কিনা, ক্যামেরায় আসছে কিনা, কিন্তু জলটা এত দূর অব্দি আসছে, মানে কাছাকাছি গেলে পুরো ভিজে যাব, জাস্ট ভিজে যাব। ও কষ্ট সার্থক। মানে প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল অরুণাচল প্রদেশ এসে, এত বৃষ্টি পেয়েছি দিরাং থেকে, প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল, কিন্তু মানে এইটা দেখে আর কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে কষ্ট সার্থক। প্রচুর মন খারাপ ছিল, সব এক নিমেষে ভালো হয়ে গেছে। প্রচুর কষ্ট হচ্ছিল বৃষ্টিতে ভিজে, ঠান্ডা লেগে গিয়ে খুব খুব কষ্ট হচ্ছিল। বাট এটা কি, মানে আমি কি দেখছি আমি বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর, এত সুন্দর জিনিসটা, জাস্ট বিশ্বাস করতে পারছি না। এই দেখো পুরো ভিজে যাওয়ার মতো বৃষ্টি হচ্ছে এখানে, পুরো যেন বৃষ্টি পড়ছে। ঠান্ডা ভিজে যাব। দেখো দেখো, ও অরুণাচলের লার্জেস্ট হাইয়েস্ট ওয়াটারফল জাং ওয়াটারফল। ও ও ও কি অসাধারণ। ওইখানটা দিয়ে ক্রস করলাম, পুরো ভিজে গেছি, মুখ চোখ পুরো ভিজে গেছে। এই ওকে ক্যাফেটার ভেতর দাঁড় করাও, ভিজে যাবে নইলে। ক্যাফেটার ভেতর দাঁড় করাও, ক্যাফেটার ভেতর দাঁড় করাও, ওকে ক্যাফেটার ভেতর দাঁড় করাও। যাও বাবার সাথে যাও, যাও যাও বাবার সাথে যাও, যাও না। ওকে বলছি ক্যাফেটার ভেতর যেতে, ও দেখবে বলে ও দাঁড়িয়ে আছে, ও কিন্তু পুরো ভিজে যাচ্ছে, ওর মুখে জল পড়ছে। বুঝতে পারছো কি, দেখো পুরো ভিজে গেছি, মুখে পুরো জল।
ওয়াটারফল দেখেছো? ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তুমি কি ভিজে গেছো? পুরো ভিজে গেছো? বুঝে ঠান্ডা লেগে গেছে, একটা কফি নেওয়া হয়েছে। Cheers of jam. আমরা পৌঁছে গেছি সেলা টানেল। আসার সময় আমরা সেলা পাস হয়ে গেছিলাম, তো ফেরার সময় আমরা সেলা টানেল হয়ে ফিরছি। সেলা টানেল সেলা পাসের 400 ফুট নিচে অবস্থিত। এই রাস্তাটা আসামের গুয়াহাটি থেকে অরুণাচলের তাওয়াংকে কানেক্ট করেছে, যার ফলে অনেকটা ডিস্টেন্স কমে গেছে এবং ইজি হয়েছে রাস্তাটা। অনেকটা সহজে অরুণাচলের তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ করা যায় এই টানেলের মাধ্যমে। এই টানেলটা প্রায় 300 মিটারের মতো লম্বা হবে, আর প্রায় 13,000 ফুটের বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেল হচ্ছে এই সেলা টানেল। তো আমরা সেলা টানেলে প্রবেশ করে গেছি। আমরা এখন সেলা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের গাড়ির স্পিড একদম ধিক ধিক করে যাচ্ছি আমরা। তার কারণ হচ্ছে কপালটা আমাদের সকাল থেকে ভালোই ছিল, জাং ওয়াটারফল দেখে বেরোনোর পর হঠাৎ কপালটা খারাপ হয়েছে। আমাদের গাড়ির পেছনের টায়ারটা আবার পাংচার হয়েছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কেন বারবার পাংচার হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এখন পেছনের টায়ারটা আমাদের পাংচার, সেই কারণে আমাদের রাইডার গাড়ির স্পিডে চালাতে পারছে না। একদম মিনিমাম একটা স্পিড ধরে রেখে আমরা এগোচ্ছি। আমি বলেছিলাম আমাকে রাস্তায় নামিয়ে দিতে, তারপর গিয়ে কোনো গ্যারেজে গাড়িটা সারিয়ে নিয়ে তারপরে আমাদেরকে নিয়ে যেতে, কিন্তু স্যান্ডি বলল যে এই রকম একটা সিচুয়েশানে তোমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আমি যাব গ্যারেজে গাড়ি ঠিক করতে, আবার রিটার্ন এসে তোমাদেরকে নিয়ে যাব। তো এটা মানে পসিবল না, তার কারণ শিওর না কত কিলোমিটার নিচে গেলে আমরা গ্যারেজ পাবো, আদৌ গ্যারেজ পাবো কি না। কারণ এখানে অনেকটা ডিস্টেন্সে ছোটো ছোটো জনবসতি রয়েছে, সব জায়গায় গাড়ি সারানোর মতো গ্যারেজ নেই। আমরা জিজ্ঞাসা করেছিলাম একজনকে রাস্তায়, তিনি বললেন যে সেলা টানেলটা পার করার পরে আরও 5-6 কিলোমিটার গেলে আমরা একটা ছোটো গ্রাম পাবো, সেখানে আমরা গাড়িটা ঠিক করে নিতে পারবো। তো এখন সেই আশাতেই যাচ্ছি যে সামনে আমরা টানেলটা ক্রস করে একটা গ্যারেজ পাবো, গাড়িটা ঠিক করতে পারবো। তাই টুকটুক করে আমরা আগাচ্ছি। এখন জানি না আমাদের সামনে আর কি অপেক্ষা করছে, একটু ভয়ও লাগছে, তার কারণ এরকমভাবে টায়ারটা পাংচার হয়েছে, ফুল লোডেড গাড়ি, সাথে আমি আছি, জুনিয়র আছে, এত লাগেজ নিয়ে স্যান্ডি গাড়িটা চালাচ্ছে, খুবই রিস্কেই গাড়িটা চালাচ্ছে। তবে একটা জিনিস মানতে হবে, ওর মনের জোর, ও কিন্তু এখনও পর্যন্ত গিভ আপ করেনি, বলছে আমি ঠিক চালিয়ে নেব, 8-10 কিলোমিটার আমি ঠিক নিয়ে যাব এবং গ্যারেজে গাড়িটা ঠিক করার পরে আর কোনো প্রবলেম হবে না, তোরা শুধু চুপচাপ বসে থাক। মানে আমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করছে, কোনো রকম প্যানিক না করে চুপচাপ বসে থাক, মনে সাহস রাখ, আমি ঠিক আমাদের গন্তব্যে পৌঁছাবো। ওর এই মনের জোরটা দেখে আমি আরও মনে জোর পাচ্ছি। মানে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনই কথা বলতে গিয়ে আমার কথা জড়িয়ে যাচ্ছে। ওই সিচুয়েশানে আমার হাত পা রীতিমতো কাঁপছিল, তাও আমি ভিডিওটা করছিলাম সিচুয়েশানটা তোমাদেরকে দেখানোর জন্য যে কীরকম সিচুয়েশানে আমরা পড়েছি অরুণাচল রাইডে। টানেলটা তো দেখছো শেষই হচ্ছে না, 300 মিটার টানেল কি এত সহজে শেষ হয়? তার উপরে আমাদের গাড়ির স্পিড মানে 30-32-এর ওপরে আর তোলা যাচ্ছে না, যেহেতু পেছনের টায়ারটা পাংচার, তার মধ্যে পুরো ফুল লোড গাড়ি। কি হবে এখন কিচ্ছু ভাবতে পারছি না। ভোলানাথকে ডাকছি যে যাই হয়ে যাক একটা গ্যারেজ শুধু সামনে দেখিয়ে দাও, কিন্তু টানেল থেকে বেরিয়েই অবস্থা দেখো রাস্তার, মানে সামনে আর কিছু দেখা যাচ্ছে না, ফুল ফগ।
এরকম রাস্তায় কি করে গাড়ি চালাবে, তার উপরে আমাদের গাড়িটা পাংচার। সামনের রাস্তা দেখো পুরো ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। কি হচ্ছে এগুলো? হ্যাঁ রেখে দাও, ওখানেই রেখে দাও। মা, হ্যাঁ আছে। জং ওয়াটারফল হয়ে যখন আমরা বেরিয়েছি, বেশি না 10-20 মিনিটের মতো সামনে এসেছি, আমাদের বাইকের পিছনের টায়ারটা পাংচার হয়ে গেছে। হ্যাঁ কি কোথায় কি? সেইখান থেকে প্রায় 80 কিলোমিটার, 80-90 কিলোমিটারের মতো নিচে এসে সেলা টানেল ক্রস করে, বৈশাখী ক্রস করে তবে আমরা পেয়েছি একটা পাংচার সারানোর দোকান। এখানে বলছে যে এইসব গাড়ি আমরা কোনোদিন খুলিনি, জানি না কি হবে। রাইডার বলছে যে আমি বলছি যেখান থেকে খুলতে, সেইভাবে খুলে সেইভাবে কাজ করো, হয়ে যাবে। দেখা যাক এবার কপালে আর কি আছে। অরুণাচল যে কি থ্রিল দিচ্ছে, মারাত্মক থ্রিল দিচ্ছে। ফুল অ্যাডভেঞ্চারের কোথাও কোনো কমতি নেই। অরুণাচল সব দেখালো। পাহাড়ের রাস্তায় পাংচার টিউব টায়ার নিয়ে বাইক চালানো, পুরো একটা দিন সারাদিন বৃষ্টি, ফগ, ল্যান্ডস্লাইডিং তো আছেই। যেদিন আমরা তাওয়াং উঠি প্রচুর ল্যান্ডস্লাইডিং পেয়েছি। আর আজকে নামার দিনকে বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার, জায়গায় জায়গায় একটু মেঘ আছে, কিন্তু বাইকের টায়ারটা গেছে পাংচার হয়ে। চেষ্টা করছে ঠিক করার। জুনিয়র এখানে বসে আছে, ওকে প্যাকিং করে দিয়েছিলাম, কারণ জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, বারবার দাঁড়িয়ে রেনকোট পরাটা পসিবল না, তো ওকে পরিয়েই রেখেছি। আমরাও রেনকোট পরেই আছি, আর খুলিনি, কারণ কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না, কোথাও আবার এতটাই মেঘ, সেই মেঘগুলো বৃষ্টির মতো হেলমেটের ওপরে ভর্তি হয়ে যাচ্ছে। পুরো যেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কিন্তু এগুলো বৃষ্টি না, এগুলো মেঘ পুরো ওই যেটা বলে না জলীয় বাষ্প কণা, পুরো একদম হেলমেটের উপরে ভর্তি হয়ে গেছে, এগুলো বৃষ্টির মতো টপছি পুরো। এইসব অবস্থা। দেখা যাক পাংচারটা ঠিক হোক আগে, তারপর কত যেতে পারি। ছোট বলে কখনো অবহেলা করতে নেই। এত বড় একটা গাড়িতে এইটুকুন একটা পেরেক, 80 কিলোমিটার, কি ভোগান্তিটাই না ভুগিয়েছে আমাদেরকে। জাস্ট এইটুকুন একটা পেরেক, টায়ার ঠিক হচ্ছে, এবার ঠিক হয়ে যাবে আশা করি। পেরেকটা বের করা হয়ে গেছে, টিউবটা ঠিক করতে হবে,
খুললেই হয়ে যাবে। অনেক কষ্টে টায়ার ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি টায়ার ঠিক হয়ে গেছে, টায়ারটা লাগানো যাচ্ছিল না। উনিও হিমালয়ান 450 ফার্স্ট টাইম খুলেছেন, আর আমাদেরও এক্সপিরিয়েন্স ছিল না। সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিয়ে নেওয়া হয়, তো আমরা তো ব্যাপারটা জানি না কিভাবে কি টায়ার ফিট করে। আমরা কিছুতেই হুইলটা লাগাতে পারছিলাম না, কিছুতেই ফিট করতে পারছিলাম না। তো অনেক কষ্টে অনেকক্ষণ পরে ফিট করেছি। এখন প্রায় 2:30 বাজে। এখান থেকে শেরগাঁও দেখাচ্ছে ঢুকতে ঢুকতে 5:30 6টা বেজে যাবে। চেষ্টা করছি ঢোকার, দেখা যাক। সন্ধ্যা হয়ে গেলে মাঝখানে কোথাও সেরকম বুঝলে স্টে করে যাব। সামনের অবস্থা দেখো, টায়ারটা ঠিক হলো। আমরা ভাবলাম এবারে আর কোথাও দাঁড়াবো না, সেরকম কোনো জায়গা পেলে লাঞ্চের জন্য দাঁড়াবো, অথবা ব্যাগে যে কেক বিস্কিট আছে ওগুলোই আমরা খেয়ে নেব। সোজা শেরগাঁও ঢোকার চেষ্টা করব। আর রাস্তায় ল্যান্ডস্লাইডিং, ফুল রাস্তা ব্লকড। এখানেও আমাদেরকে কতক্ষণ ওয়েট করতে হবে আমরা জানি না। এখন এখানে শুধু দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু আমাদের করার নেই। তবে হ্যাঁ, এখানের একটা জিনিস খুব ভালো, ল্যান্ডস্লাইডিং হলেই সেখানে তৎক্ষণাৎ রাস্তা ক্লিয়ার করার কাজ শুরু হয়ে যায়। সামনে দেখতে পাচ্ছ জেসিবি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। রাস্তা ক্লিয়ার হলে তবে আমরা এখান থেকে যেতে পারবো। এবার কতক্ষণ এখানে আমাদেরকে ওয়েট করতে হবে আমরা জানি না। সো এখন আমাদের হাতে কোনো অপশনও নেই ওয়েট করা ছাড়া, আমরা এখানে ওয়েট করি। এখন বাজে 8টা। এতক্ষণ টানা গাড়ি চালিয়েছে, সেই পাংচার সারিয়েছি তখন 3টে, তখন থেকে এখন অবধি টানা গাড়ি চালিয়েছে। শেরগাঁও ঢুকে রুম পাচ্ছিলাম না, অনেক কষ্টে একটা টেন্ট জোগাড় করা হয়েছে।
খুব ভয় পাচ্ছিলাম জুনিয়রকে নিয়ে। জুনিয়র ঠিক আছে বাবা, ঠিক আছে, ভাত খাবে তো? ওকে, জুনিয়র ঠিক আছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, সারাদিন কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। এখানে ভাত খুঁজছিলাম, যেখানে রুম নিয়েছি তারাই বললো এখানে ভাতটা পাওয়া যাবে। ভাতটা খেয়ে নিয়ে তারপরে আমরা চেঞ্জ করে ফ্রেশ হবো। তারপর রাস্তায় কি কি হয়েছে, বাকি থ্রিল অবশ্যই তোমাদেরকে গল্প বলবো। ডিনারটা কমপ্লিট করে নিই। আজ তো এক্সট্রিম লেভেলের থ্রিল, এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে, সব গল্প বলবো, সঙ্গে থেকো। ডিনারটা করে নিই, চলো টাটা।